কি ভালোবাসা, কি ভালোবাসা এটাকে। আর চশমা লাগাই দিচ্ছি, পাচ্ছি না। গুড মর্নিং গাইজ, আজ 15ই আগস্ট। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বঙ্কুলুংয়ের উদ্দেশ্যে। বঙ্কুলুং যেটি শিলিগুড়ির থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে অবস্থিত একটি খুব সুন্দর ব্রিজ, নতুন ভিউ পয়েন্ট। আমি জানি হয়তো শিলিগুড়ির অধিকাংশ মানুষই চেনে না, তো টেনশনের কোনো ব্যাপার নেই, তাদের জন্য এই ব্লগটি আমি বানাচ্ছি। প্রথমেই চলে আসবেন আপনারা শুকনা মোড় থেকে বাঁদিকে রোহিণীর যে রাস্তাটা, সেই রাস্তা ধরে চলে আসবেন। আর আসার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। পড়বে আপনাদের বিএসএফ ক্যাম্প পার করার পর আপনারা চলে আসবেন রোহিণী যে টোল গেটটা, এই যে টোল গেটের এখানে, টোল গেট থেকে ডান দিকে চলে গেল রোহিণীর রাস্তা, ওদিকে যাবেন না, সোজা পার করে চলে আসবেন দুধিয়ার দিকে। এই যে ডান দিকে চলে যাবেন না, ভুল করেও সোজা চলে আসবেন। আসতেই গেলেই আপনারা পেয়ে যাবেন কিছু দূরেই এই গাড়িধুরা বাজার। এই গাড়িধুরা বাজার থেকে বাঁ দিকে সোজা যে রাস্তাটা দুধিয়ার দিকে আসে, দুধিয়া ভিউ পয়েন্ট, সেই দুধিয়া ভিউ পয়েন্টের রাস্তা ধরে চলে আসতে হবে। যাই হোক, আজ কিন্তু আমি একা বেরোইনি, আমার সাথে আরও 4-5 জন আছে সাথে। তারা আগেই আমার জন্য ওয়েট করছে, সামনে ওরা বসে আছে, ফোন করেছিল। তো তাদেরকে সঙ্গে নিয়ে আবার বেরিয়ে পড়বো সেই বঙ্কুলুংয়ের উদ্দেশ্যে। এই যে তাদের গাড়ি। তো যাওয়ার পথে বলেইছি, নর্থ বেঙ্গলের জায়গা, আমাদের নর্থ বেঙ্গল সব জায়গার জন্য বিখ্যাত। তো খুব সুন্দর সুন্দর দৃশ্য পড়ে। আর এই দেখতে দেখতে চলে আসলো সুন্দর এক দৃশ্য, নতুন ব্রিজ হচ্ছে দুধিয়াতে। যে আমরা সবাই জানি যে গেলবার বর্ষাতে পুরোনো ব্রিজটা ভেঙে যায়, তো নতুন করে বানানো হচ্ছে। এটা টেম্পোরারি একটি ব্রিজ। তো বন্ধুরা চলতে থাকেন আমার সাথে, কোন দিক দিয়ে যাচ্ছি তাহলে আপনারা সব বুঝতে পারবেন। রাস্তা দেখে অনেকেই চিনে যাবেন হয়তো। তো যাই হোক, বন্ধুরা অনেকজন আসছে, যে এক এক করে তাদের জন্য দাঁড়িয়েছিলাম, তারা পেছনে পড়ে গেছিলো। একজন চলে আসলো এক জুটি, আরেক জুটি সামনে সুজিত পিয়াসী, তারাও বেরিয়ে পড়লো। এখন আমরাও বেরিয়ে পড়বো আবার সেই গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে সেই সুন্দর সুন্দর ভিউ আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা দেখুন আর কমেন্ট করে জানান সেই ভিউগুলো আপনাদের কেমন লাগছে। আর আমরা একটু পরেই সেই মোড়টাতে পৌঁছে যাব, যেখান থেকে দুটা টার্ন হয়, একটা চলে যাবে মিরিকের দিকে আর একটা চলে যাবে নতুন যে রাস্তা মাঝখানে ভেঙে গিয়েছিল, তো সেদিক দিয়ে যাব। এই যে চলে এসেছি বলতে বলতে সেই মোড়ে, এই বাঁদিকে চলে গেলো গাড়িটা, যেদিকে গেল সেটা হচ্ছে মিরিক দিয়ে যাওয়া যায়। আর আমরা এই সোজা চলে যাব, যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আবার। তো যাই হোক, যেতে যেতে অনেক রাস্তায় অনেক পথিকের সাথে দেখা হলো, কারো পেট্রোল শেষ হয়ে গেছে, কেউ হেঁটে আসছে। খুব সুন্দর জায়গা, কিন্তু খুব ফাঁকা জায়গা, লোক সচরাচর দেখা যায় না। তো আজকে যেহেতু 15 আগস্ট ছিল, তাই কিছু কিছু লোক দেখা যাচ্ছে। আর এই যে ভিউটা, এই যে দেখতে পাচ্ছেন নদীটি, এই নদীটির ওই প্রান্তেই এই বড় ব্রিজটি। আর যাক, তার আগে পড়ে যাবে লোহার সুন্দর ব্রিজ। এখানে একটু আমরা দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে কিছু রিল সং বানালাম নিজের মতন সবাই, যেহেতু সবাই ক্রিয়েটার। কিন্তু বৃষ্টি পার হওয়ার পর থেকে এই পথ এতটাই খারাপ, মোটামুটি 4-5 কিলোমিটার, যে গাড়ি চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল আমাদের পক্ষে। ডবল ক্যারি ছিল সবারই, তো আমার পক্ষেও যেহেতু অ্যাক্টিভা নিয়ে বেরিয়েছি, খুব অসুবিধা। দেখুন চাকা একদিক থেকে একদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এনজয়ফুল প্লেস, চারিদিকে চা পাতা বাগান। আর অবশ্যই যে ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওই ব্রিজটি, ওখানে যাব। যাই হোক, চলে আসলাম এই ব্রিজের কাছে। অনেক লোক এসেছিলো, অনেকে চলে গেছে, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, মোটামুটি পৌঁছতে প্রায় 3টা বেজে গেছে। তো ততক্ষণে সবাই চলে যায়, পাহাড়ি রাস্তা। তো শুরু হয়ে গেল এখান থেকে ব্রিজটি। আর ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 300 মিটার প্লাস হবে। আপনারা দেখুন, এই যে শুরু হলো, প্রায় এই ব্রিজটি কভার করতে আমার প্রায় 30 থেকে 40 সেকেন্ডের উপর লেগে গেছে। যাই হোক, দেখুন আপনারা ব্রিজটি। তো দেখতে পেলেন বন্ধুরা, বৃষ্টি শেষ হতে কতটা সময় লেগে গেল, মানে অনেকটা দৈর্ঘ্যের ব্রিজ। তো যাই হোক, এটাই আজকে আমাদের গন্তব্যস্থল ছিল বঙ্কুলুং ব্রিজ। আর এই নিচের দৃশ্য দেখুন, নিচে নামার রাস্তা আছে, কিন্তু আমরা আজকে নামতে পারবো না, লেট হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম বঙ্কুলুং ব্রিজ। শিলিগুড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। অ্যাকচুয়ালি অনেকদিন আগে এসেছিলাম, আর আসার পথে দেখতে পেলেন যে রাস্তার যে বেহাল অবস্থা, খুব কষ্ট হয়েছে আসতে, খালি জাস্ট এই ব্রিজটিতে আসার জন্য। বিশাল দৈর্ঘ্যকায় ব্রিজ, মানে অনেক বড় ব্রিজ, প্রায় 200 মিটার 300 মিটার হবে দৈর্ঘ্য। সো এই ব্রিজটি দেখার জন্য 2-3 বছর আগে এসেছিলাম, তো তখন রাস্তা এতটা খারাপ ছিল না। তো ভাবছি যে আগের থেকে হয়তো বেটার হবে রাস্তা, কিন্তু
ঠিক ধারণার বাইরে ছিল জার্নিটা, তবে মজা হলো বেশ। আর এই সামনে নতুন নতুন আরো রিসোর্ট হচ্ছে, নিচে পুরনো অনেক দোকানপাট আছে, নিচে নামারও রাস্তা আছে, নদীতে নিচে নামা যায়, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে ওই প্রান্তে অনেক দূরেও মাঠ পথে অনেক রিসোর্ট খুব সুন্দর, স্পেশালি দিনের বেলা লোকেশন খুব সুন্দর লাগে। আর নদীর খুব স্রোত, তাই আওয়াজ হয়তো অনেকটা কেটে যেতে পারে। এই যে নিচে সবাই এসছে পিকনিক পিকনিক করে, এখানে বসার জায়গা আছে, সামনে এই ছোট ছোট রিসোর্ট, পেছনেও আছে অনেক ওই দিকটা। পুজো প্রায় ডুবি ডুবি ভাব, মানে বিকেল এখন প্রায় 5:30 বাজে, তো এখন এসে পৌঁছালাম বলেই আর নিচে নামবো না। তো এই ভিউ এর জন্যই এত দূরে আসা। তো পুরো ব্রিজটির ভিউ দেখালাম, দেন নিচের ভিউও দেখলেন। এখানে পিকনিক স্পটও বটে, সবাই পিকনিক করতে আসে। নিচে দেখতে পারেন সবাই স্নান করছে, এবং যেহেতু গরমকাল তো আনন্দ করতে সব একসাথে পিকনিকও হচ্ছে। নিচে অনেক রিসোর্টও আছে ছোট ছোট, তো সবাই আসতে পারবে এখানে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো স্বাধীনতা দিবস, সবাই এসছে। সচরাচর এত লোকও হয় না এখানে, অনেকেও হয়তো জানে না বুংকুলুং ব্রিজের ব্যাপারে। তো আমি এর আগে 2বার এসেছিলাম, এর আগেও ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে। তো আবার এলাম নতুন সাথীদের নিয়ে, সাথীদের দেখাচ্ছি আমি কারা কারা এসছে আমার সাথে। কি ভালোবাসা, কি ভালোবাসা এটাকে। আমি চশমা লাগাই দিচ্ছি পাচ্ছি না। সো গাইজ, আমার সাথে যারা আসছে, এই এক দিদি, তাপসী দি, সাথে দাদা। দাদা মানে হাজবেন্ড, আমার দাদা। তো আমরা এসছি এই 3-4 জন, একজন পার্টনার হয়ে গেল আমি সুবিধা। ভিডিওতে ব্যস্ত। তো আরেকটা বন্ধুকে দেখাচ্ছি আমার, সুজিত মন্ডল। আগে আমরা অনেক ভিডিও বানিয়েছি একসাথে, এখন আর হয় না, টাইম মেলে না তাই। তো আজকে এসছি 15 আগস্টে ঘুরতে। তো আগে দেখালাম তাপসী দি আর তার বরকে, আর এই একটা পার্টনার নিজের ভিডিও বানাচ্ছিল বলে দেখাতে পারিনি, দূরে ছিল। তো এই আমরা 4-5 জন এসছি। তো এখানে জাস্ট 15 আগস্ট উদযাপন করতে, মানে এনজয় করতে। এর আগে 2বার এসেছিলাম, তো এবার এসছি, কিন্তু জার্নিটা খুব খারাপ, রাস্তাটা এতটাই খারাপ যে ধারণার বাইরে ছিল। ভেবেছিলাম আগের থেকে বেশি ভালো হবে, বাট আগের থেকে বেশি খারাপ। বাট এনজয়ফুল জায়গা। গরমকালে এলে পরে তো সব থেকে ভালো, শীতের সময় আসলে পরে 3টার মধ্যে ঢুকতে হবে, তাই না? 3টার মধ্যে মিনিমাম, তার বেশি হলে অন্ধকার হয়ে যাবে। তো আমি জানি ভিডিওটা দেখে সবাই মজা হবে। তো টাটা, বাই বাই। ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।